गुड मॉर्निंग फ्रेंड्स। तो এটা একটা নতুন ভিডিও। তো অবিবাহিত মেয়ে 18 বছর বয়স, স্কুলে পড়ে। তো ওর মুখটা আমি দেখাচ্ছি না, নামও বলবো না, আইডেন্টি প্রকাশ করছি না। তো ও কী জন্য এসেছে, কী সিমটমস, কী ওষুধ দিলাম, সেইগুলো আমার ফেসবুক ফ্রেন্ডদের শেয়ার করার জন্য এই ভিডিওটি করছি। ওর হচ্ছে সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি, যেটা হচ্ছে রাইট সাইডে ডান দিকে সার্ভাইকাল রিজিয়নে লিম্ফ গ্ল্যান্ডগুলো বড় হয়ে গেছে, ফুলে গেছে। ওটা হয়েছে 2 থেকে 3 মাস আগে থেকে, কিন্তু রিসেন্ট এই 3-4 দিন আগে খুব বেশি ব্যথা, ফুলে যায়, লাল হয়ে যায়, গরম ভাব, দপদপ করে, এবং সেই সঙ্গে জ্বর ছিল 100 ছিল 102 ডিগ্রি জ্বর ছিল। তো এই সিমটমস নিয়ে ও আমার কাছে আসে। তো সেই সময় আমি জাস্ট 2 দিন আগে এসেছে। তো অ্যাকিউট কমপ্লেন চিন্তা করে ওকে আমি বেলেডোনা 12টি ডোজ দিয়েছি। অ্যাকিউট কমপ্লেন, রেডনেস, সোয়েলিং, আর জ্বর আছে, মাথার যন্ত্রণা, গরম ভাব উঠছে। তো সেই সমস্ত চিন্তা করে বেলেডোনা 30 আমি ওকে কয়েকটা ডোজ দিয়েছি। তো সেই ওষুধ খাওয়ার পরে এখন তুমি কেমন আছো বলো? আমি তোমার মুখ দেখাচ্ছি না, কথাটা বলো। ফোলাটা আছে সামান্য, ব্যথাটা অনেকটাই কমে গেছে। তো একে এখন নেক্সট হচ্ছে বেলেডোনা 200, আজকে আমি 6টি ডোজ দেব। কিন্তু মেয়েটির অনেক কমপ্লেন আছে, অনেক ক্রনিক কমপ্লেন আছে, সেগুলি আজকে আমি কেস টেকিং করলাম। ওর একটা ক্রনিক সিক হেডেক আছে, মাথার যন্ত্রণা আছে, মাথার হচ্ছে যেটা ভার্টেক্স রিজিয়ন, সেইখানে যন্ত্রণা হয়, এবং সেই মাথার যন্ত্রণাতে তুমি কতদিন ধরে কষ্ট পাচ্ছ? মাথার যন্ত্রণাটা কত বছর হলো? তাও 1 বছর। 1 বছর ধরে মাথার যন্ত্রণা হচ্ছে। লোকেশান হচ্ছে ভার্টেক্স। কজেশান কি? কজেশান কারণ বলতে গিয়ে জানা গেল ওর মাথায় একটা ইনজুরি হয়েছে, আঘাত লেগেছিল, হেড ইনজুরি হয়েছে, 3টে সেলাই দিতে হয়েছিল, এবং তারপর থেকে মেয়েটি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত, সিভিয়ার মাথার যন্ত্রণা, সিভিয়ার হেডেক হতো। আর এখনও সেই মাথার যন্ত্রণা হয়, কিন্তু অজ্ঞানটা আর হয় না। অজ্ঞান হয় না, কিন্তু মাথার যন্ত্রণা হয়ে যায়। মাথার যন্ত্রণা এখনও হচ্ছে। আর যে মাথার যন্ত্রণা হচ্ছে কি না, রোদে গেলে বাড়ে, রোদ সহ্য করতে পারে না, রোদে গেলে বাড়ে। তাহলে কজেশান হেড ইনজুরি, লোকেশান ভার্টেক্স, সেন্সেশান মাথা যন্ত্রণা যখন হয় তখন মাথাটা দপদপ করে, থ্রবিং পেন মাথা, তাহলে সেন্সেশান হচ্ছে থ্রবিং পেন। আর মডালিটি বাড়া কমা সেরকম কিছু বলতে পারছে না, কিসে কমে কিসে বাড়ে সেটা মডালিটি তেমন কিছু আমরা পাচ্ছি না। আচ্ছা, এই হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন। পাস হিস্ট্রি হচ্ছে হেড ইনজুরি। অনেক ছোটোবেলায় ওর একটা ব্লিডিং হেমোরয়েডস হয়েছিল, সেটা আয়ুর্বেদিক ওষুধ খেয়ে ভালো হয়েছে। ফ্যামিলি হিস্ট্রি, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার সাফার ফ্রম টিউবারক্লোসিস, maternal grandfather suffer from CVA followed by paralysis and piles. She is a very chilly patient, prefers bathing for long time, not catches cold very easily, appetite poor, desire sour, bitter, chili, salt, meat, etc. খাবার দাবারের মধ্যে তুমি টক খেতে খুব পছন্দ করো, টক, ঝাল, তেতো, এবং লবণ প্রচুর খায়, প্রচুর। তরকারি যা হবে তার সঙ্গে আরও বেশি লবণ দিতে হবে। তো লবণ প্রচুর খায়, এক্সট্রা ক্রেভিং ফর সল্ট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খুবই পছন্দ করে, খাবার দাবার ঠান্ডা খেতে পছন্দ করে, অ্যাভারশন টু সুইটস, মিষ্টি একেবারেই অপছন্দ, থ্রাস্ট নর্মাল, টাং ময়েস্ট, salivation sometimes, urinars cannot control and cannot pass urine if others are present,
অ্যাকনি অন দ্য ফেস, মেনস্ট্রুয়াল প্রবলেম রয়েছে ওর, মেনার্কি লেট at the age of 13 years of age. Nowadays menstruation is always 4 to 5 days late, duration 3-4 days, blackish blood and painful menstruation, dysmenorrhea, which is relieved by pressure, pain relieved by pressure, pain comes slowly, goes slowly, more the pain, more the sweat, leukorrhea, profuse thick, which is aggravated after menses, sleep, fast sleep late, and sometimes drinks on wake up, dreams of dead person, ghost, snakes, previously but not nowadays, mind is very irritable, consolation, aggravation, obstinate, striking tendency, sentimental, weeping disposition, prefers open air and sympathetic, and sensation as if someone following from behind. ভয় টয় তেমন কিছু নেই, খুবই সাহসী মেয়ে, অনেক রাত্রে পর্যন্ত টিউশন থেকে বাড়ি যায়, তো ভয় কিছু নেই। তো এই হচ্ছে সিমটমস, ক্রনিক কমপ্লেন। এর অনেকগুলো সমস্যা রয়েছে, অনেক দিন ওষুধ খেতে হবে, তবে এগুলো সারবে। তো আপাতত এখন যেটা সার্ভাইকাল ইমপ্ল্যান্ট বড় ছিল, ফুলে গেছিলো, ব্যথা, অ্যাকিউট ইনফ্লামেশন, বেলেডোনা 30 দিয়েছিলাম, আজকে বেলেডোনা 206টা ডোজ দেব। পরে ওর হচ্ছে এই মাথার যন্ত্রণা, মেনস্ট্রুয়াল প্রবলেম, অন্যান্য দিক দিয়ে ন্যাট্রাম সাল্প, ন্যাট্রাম মিউর, পালসেটিলা, এই ধরনের ওষুধগুলো আসবে। তো দেখা যাক পরের ওষুধ সিমটমস অ্যানালিসিস অ্যান্ড ইভালুয়েশন করে কি নির্বাচন করা যায়। এখন আপাতত বেলেডোনা 206 ডোজেস। বিডি দিনে 2 বার। তো তোমার মুখ আমি দেখাইনি, তোমার শুধু ভয়েসটা নিলাম। এই ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেবো, তোমাদের কোনো আপত্তি নেই তো? ধন্যবাদ।